বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মাঠান সন্ধ্যার কাছ থেকে তার স্বামীর ব্যাপারে সমস্ত সত্য ঘটনা জানতে পেরে ভীষণই কষ্ট পান। আর সঙ্গে সঙ্গে তিনি কান্না করতে করতে ঘরে চলে আসেন এবং ভাবতে থাকেন যে তিনি তার স্বামীকে বিশ্বাস করে সব থেকে বড় ভুল করেছেন, কারণ তার স্বামী অতীতে করা সেই ভুলটা এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছে। এদিকে মাঠানকে ওইভাবে কাঁদতে কাঁদতে চলে আসতে দেখে মাঠানের যায় এবং সন্ধ্যা ভীষণই ভয় পেয়ে যান। তারা দুজনের সঙ্গে সঙ্গে মাঠানের ঘরের বাইরে চলে আসেন এবং মাঠানকে ডাকতে থাকে। অনেকবার ডাকাডাকি করা সত্ত্বেও মাঠান যখন দরজা খোলেন না, তখন সন্ধ্যা রেগে গিয়ে মাঠানকে পাল্টা বলে ওঠে যে এই সমস্ত ভুল তার শ্বশুর মশাই করেছে, তাহলে মাঠান কেন নিজেকে শাস্তি দিচ্ছে? আর মাঠান তো সবসময় সবার জন্য ন্যায় বিচার করে, তাহলে নিজের জন্য কেন অন্যায় বিচার করছে? সন্ধ্যার কথায় যুক্তি খুঁজে পেয়ে মাঠান নিজের চোখের জল মুছে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। আর তখনই কামাখ্যা মাঠানকে তার স্বামীর নাম বলে দেয়। কামাখ্যার মুখ থেকে অঙ্কনের নাম শুনে মাঠান তো ভীষণই ভয় পেয়ে যান। তিনি ভাবতে থাকেন যে তারাকে তিনি এ কার হাতে তুলে দিলেন। সন্ধ্যা সঙ্গে সঙ্গে মাঠানকে বলে ওঠেছে মাঠান যেন এখনই পুলিশে খবর দিয়ে দেন, আর তারা সবাই যেন এখনই অঙ্কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেন, তাহলে অঙ্কন আর ঈশ্বরবাবু তারা সবাই হাতে নাতে ধরা পড়ে যাবে। মাঠান সন্ধ্যার কথা মতো তখনই পুলিশে খবর দিয়ে দেন, আর তারা সবাই মিলে সঙ্গে সঙ্গে অঙ্কনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে বাড়িতে মঙ্গলা তার দাদার জন্য ভীষণই ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ঈশ্বরবাবুকে ফোন করে দেয়। ঈশ্বরবাবু মঙ্গলার ফোন পেয়ে ভীষণই ভয় পেয়ে যান। তিনি কি করবেন কিছু বুঝতে পারেন না, আর সঙ্গে সঙ্গে একটা ব্যাগের মধ্যে অঙ্কনের বাড়িতে রাখা তার সমস্ত জিনিসপত্র ভরে নিতে থাকেন। ললিতা ঈশ্বরবাবুর কাজকর্ম কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলে ঈশ্বরবাবু পাল্টা ললিতাকে বলেন যে বিজয়া সবকিছু জেনে গেছে, এখন বিজয়া সবাইকে নিয়ে এখানে উপস্থিত হওয়ার আগেই তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন। এরপরে ঠিক কি হতে চলেছে বন্ধুরা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।